বিষ্ণু বললেন এই সূরাতুল মুলক যার সিনায় থাকবে, যে তেলাওয়াত করবে, তার ওই কবরের বুকে কোনো আযাব হবে না। মানিআতুন মিন আযাবিল কবর শাফাআত লিসাহিবিহা। এই সূরাটা যে এই সূরার তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ শুরু করে দিবে। কোরআন যদি সুপারিশ করে, ওই সুপারিশ আল্লাহ ফেলে দিতে পারবে? নাকচ করতে পারবে? রিজেক্ট করতে পারবে? মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোনো বিষয়ে সুপারিশ করে, মাননীয় প্রধানমন্ত্রী এটা রিজেক্ট করতে পারে? কথা কর, রিজেক্ট করতে পারে? তেমনি কোরআনও যদি আল্লাহর কাছে কোন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করে, ওই সুপারিশটা কবুল করবে কে? আবার বিষ্ণু বললেন খাসামাত আন সাহিবিহা। এই সূরাটা কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করেছে, তার জন্য আল্লাহর সাথে তর্ক করবে। কি করবে? তর্ক করবে। কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ। যতক্ষণ না আল্লাহ তাআলা এই লোকটাকে জান্নাতে ঢুকায় না দেয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে এই সূরা তর্ক বিতর্ক চলতেই থাকবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আবার বিষ্ণু বললেন মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া তাবা। রাত্রি বেলা যে ব্যক্তি এই সূরাতুল মুলক তেলাওয়াত করবে, তার পুরো রাত্রিটারে বরকতময় করে দিবে কে? আল্লাহ। বিষ্ণু বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক। আমি চাই সবার এই সূরা মুলক মুখস্থ থাক। মুখস্থ আছে আপনাদের? বড় লেখার ভাইয়েরা, সূরা মুলক মুখস্থ আছে সিনায় কার কার দেখি? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, হাত নামান। যাদের মুখস্থ নাই তারা এই বৃষ্টি স্নাত দুপুরে আল্লাহর কাছে ওয়াদা করে যে আল্লাহ আমরাও এই সূরাটা মুখস্থ করব। রাজি আছি সবাই? মাত্র 30 আয়াত। কয় আয়াত? এক মাসে কয় দিন? কথা বলেন। প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগবে কয় দিন? সামনের এক মাস এটা মুখস্থ করা যাবে? আমার কথা শুনে অনেকে সূরা মুলক মুখস্থ করছে। আমারে ফেসবুকে অনেকে মেসেজ পাঠায়। আপনারা ফেসবুক ইউজ করেন তো? হ্যাঁ, হুজুর এটা ছাড়া চলে? হ্যাঁ, ভাত না খেয়ে থাকতে পারি, ফেসবুক ছাড়া থাকতে পারি না। প্রিয় ভাইরা, ফেসবুকটা যেন ভালো কাজে লাগে। কিছু ভালো ভালো ইসলামিক পেজ আছে, ইসলামিক পেজ, শিক্ষণীয় পেজ, যারা চমৎকার চমৎকার রিমাইন্ডার দেয়, মেসেজ দেয়, শিক্ষণীয় বিষয় পোস্ট করে, ওগুলো লাইক দিয়ে রাখবেন। ওগুলো কি দিবেন? ওই পেজগুলো লাইক দিয়ে রাখলে ওগুলোর আপডেট পাবেন, শিখতে পারবেন, জানতে পারবেন, জান্নাতি হতে পারবেন, জীবনটারে আলোকিত করতে পারবেন। ঠিক কিনা? আর যদি সালমান খানের পেজে লাইক দিয়ে রাখেন, ঐশ্বরিয়া রায়ের একটা পেজ আছে, যদি লাইক দিয়ে রাখেন প্রতিদিন পাবেন কুছ কুছ হোতা হ্যায়। কি পাবেন? আর পাবেন তুঝে দেখা তুহে জানা সালাম। আসলে নাই এই সমস্ত আলতু ফালতু জিনিস, আলতু ফালতু হিন্দি গান, হিন্দি নায়িকাদের ছবি, এই নেকেড অশ্লীল দৃশ্য প্রতিদিন আপনি আপডেট পাবেন। আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনারা জান্নাতি বানাতে, আর আপনার দুর্বল সিদ্ধান্ত আপনারা জাহান্নামের লাকড়ি বানাতে পারে। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত আপনার। আপনি কি করবেন? ফেসবুক কি ভালো কাজে লাগাবেন না খারাপ কাজে? এই ফেসবুকে ভালো ভালো জায়গাগুলোতে আপনি লাইক দিয়ে রাখবেন। তো ফেসবুকের মেসেজে অনেকে আমারে বলে হুজুর আপনার সূরা মুলকের তাফসীর শুনে আজ আমি সূরা মুলক মুখস্থ করেছি। এই উসিলায় যদি আল্লাহ কিয়ামতের দিন বলে যা মিজানুর রহমান আজহারী, এই উসিলায় তোরে maaf করে দিলাম, আমার জীবন ধন্য, আমার আখিরাত ধন্য, আমার আর কিছু চাই না। আল্লাহ যদি আমাদেরকে বলে তোমাদেরকে নাজাত দিলাম, যাও জান্নাতে ঢুকে যাও, আর কিছু লাগবে? কথা বলেন না। আমরা আল্লাহর কাছে নাজাত চাই। চিৎকার করে বলেন কি চাই? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন। তাহলে এই সূরা মুখস্থ করব ইনশাআল্লাহ। পড়েন। এই সূরার আয়াতে আয়াতে পড়তে পড়তে আল্লাহ দৃষ্টি খুলে যায়, চোখ খুলে যায়। এরকম অনেক কিছু দিয়েছেন, তবে আপনাকে ভাবতে হবে। ইউ হ্যাভ টু থিংক। আল্লাহ কোরআনের অনেক আয়াতে বলেছে এই কোরআনে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। কাদের জন্য? ক্ষমতাশীলদের জন্য, সুন্দরীদের জন্য, দাপটশালীদের জন্য,
যারা গায়ে গতরে লম্বা এদের জন্য, যাদের বাড়ি সিলেট এদের জন্য, যারা বিদেশি এদের জন্য, যারা আরবে তাদের জন্য, কাদের জন্য? চিন্তাশীল। চিল্লায় বলেন কারা? এই যে হিউম্যান ক্যাপাসিটি যে আমাদের কত বেশি আমরা জানি না, আমরা চিন্তাই করি না। এই যে যারা রোবট বানায়, কম্পিউটার বানায়, এদেরও 2 হাত, আমারও 2 হাত। আমি কিছুই করতে পারলাম না, ও কিন্তু ঠিকই রোবট বানাইছে। যারা বিমান চালায়, এই যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লাইট করি, এদের পাইলট গুলোর প্রত্যেকটা পাইলটের তো 3টা করে হাত পা না? হ্যাঁ, কয়টা হাত? ওরও 2 হাত, আমারও 2 হাত। ও পারে কেমনে, আমি পারি না কেন? ও তার মেধাকে, ব্রেইনকে কাজে লাগিয়েছে। হিউম্যান ব্রেইনের ক্যাপাসিটি যে কত বেশি, প্রতিনিয়ত কি পরিমাণে ব্রেইনের নিউরন কানেক্টিভিটি যে হয় আমরা কল্পনাই করতে পারবো না। এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দ্য ক্রে-1 সুপার কম্পিউটার। এটা আমেরিকায় যারা মিলিটারি বেজে কাজ করে তাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য এই কম্পিউটারটাকে ইউজ করা হয়। এই কম্পিউটার প্রতি সেকেন্ডে কাজ করতে পারে যা তার কমপক্ষে 2000 গুণ বেশি কাজ করতে পারে আমাদের ব্রেইন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই বিশাল কম্পিউটারটা রাখতে কয়েকটা রুম লাগে, বিশাল। আর আমাদের ব্রেইনের ওজন মাত্র 1.5 পাউন্ড, 1.5 কেজি। সুবহানাল্লাহ কইবেন না? সাইজে ছোট, ওইটা কত বড়! ওইটা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটার। তারপরে ওইটার চেয়ে আমাদের ব্রেইনের কাজ করার ক্ষমতা কয়েক হাজার গুণ বেশি। চিল্লায় এখন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, এই যে ব্রেনটা দিলাম, এই দামি ব্রেনটারে কাজে লাগাও। তোমার মাথায় কত দামি জিনিস নিয়ে যে তুমি ঘুরে বেড়াচ্ছ তুমি নিজেই জানো না। এজন্য সক্রেটিস একটা কথা বলতেন, নো thyself। ঢাকা কলেজের সাইনবোর্ডে আজও লেখা নো thyself, মানে নিজেকে জানো। কাকে জানো? এই পৃথিবীতে অনেকে আসে, বসবাস করে, আবার পৃথিবী থেকে চলেও যায়, কিন্তু নিজেরই চিনতে পারে না। কথা কন, নিজের মধ্যে যে কত ক্ষমতা, কত শক্তি আর সম্ভাবনা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে, মানুষ নিজেকেই চিনে না। এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন এই সূরার মধ্যে এমন কিছু মেসেজ আমি দিয়েছি, এই মেসেজগুলো যদি ধারণ করতে পারো তোমার চোখ খুলে যাবে, তোমার দৃষ্টি উন্মোচিত হবে, তোমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলা যাবে, তুমি আমার অস্তিত্ব খুঁজে পাবা। চিল্লায় এখন সুবহানাল্লাহ। অনেকে বলে আল্লাহরে তো দেখা যায় না, তাদের জন্য এই সূরা। এই সূরা পড়লে আল্লাহরে চেনা যায়। কারে চেনা যায়? আপনি আকাশের দিকে তাকান, সূর্যের দিকে তাকান, কি নিয়ম করে প্রতিদিন সকালবেলা সূর্যটা ওঠে। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ যে এয়ারলাইন্স গুলো, ব্রিটিশ এয়ারওয়েজ, এমিরেটস এয়ারওয়েজ, এরাও অনেক সময় অন টাইমে প্লেন ছাড়তে পারে না। সর্বোচ্চ চেষ্টা করে, ম্যানেজমেন্টের কোনো অভাব নাই, লক্ষ লক্ষ কোটি ডলার তারা বাজেট দেয়, এরপর অন টাইমে অনেক সময় বিমান ছাড়তে পারে না। পৃথিবীর অনেক কাজই অন টাইমে হয় না, কিন্তু পৃথিবীর কোনোদিন সকালবেলা উঠে দেখছি না সূর্য ওঠে নাই, 3 ঘন্টা পরে উঠবে, এরকম হয়েছে? কথা বলেন। এটা কি এই কয়েকদিন, সেই সাইয়েদনা আদমের অনেক আগ থেকে কিয়ামত পর্যন্ত অন টাইমে সূর্য উঠবে, সূর্য ডুববে, চাঁদ উঠবে, চাঁদ ডুববে, জোয়ার আসবে, ভাটা আসবে, দিন শেষে রাত্রি আসবে, শীত শেষে গ্রীষ্ম আসবে। একটা জিনিসের অন টাইম ছাড়া এদিক সেদিক হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই প্রমাণ করে, এটাই প্রমাণ করে there is someone much powerful who is dominating everything on earth. একজন মহা শক্তিধর তিনি আছেন, he is controlling everything, যিনি গোটা বিশ্বের সবকিছু দেখেন, সবকিছু অবজার্ভ করেন, তার অর্ডারে পৃথিবীর সবকিছু হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন সূরা মুলকটা একটু পড়ো, একটু মেধা খাটাও, একটু চিন্তা করো, তুমি আমারে খুঁজে পাবা। সুবহানাল্লাহ। কক্সবাজার গেছেন কারা কারা? হ্যাঁ, এই কয়েকজন মাত্র। মাধবকুণ্ড গেছেন কারা কারা? সকলে গেছি, সকলে। মাশাআল্লাহ। মাধবকুণ্ড তো বাড়ির লাগি, একেবারে সবাই। তো এই মাধবকুণ্ড ঝর্ণার পাশে যখন দাঁড়াবেন, ঝর্ণার দিকে তাকান, ঝর্ণার একটা ভাষা আছে। কক্সবাজারের সাগরের ঢেউগুলোর দিকে তাকান, সাগরের একটা ভাষা আছে, ওই ভাষা বোঝার চেষ্টা করবেন। জলপ্রপাতের ঝরো ঝরো পানির একটা ভাষা আছে, বজ্রপাতের একটা ভাষা আছে, ঝিরিঝিরি বৃষ্টির একটা ভাষা আছে। ওই হৃদয় যদি থাকে, ওই কান যদি থাকে, ওই ঝিরিঝিরি শব্দ আর আওয়াজের ভেতরে আপনি আল্লাহর নাম খুঁজে পাবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে সাগরের দিকে তাকা, বৃষ্টির দিকে তাকা, জলপ্রপাতের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা,
ওই ঝর্ণার ভেতরে আমি আল্লাহ সিরাই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল হই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল হই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। সুবহানাল্লাহ পড়ে। তার মানে একজন আছে যিনি সব নিয়ন্ত্রণ করছে। আল্লাহ বলে এই সূরা মুলক যদি পড়ো তাহলে তুমি আমারে খুঁজে পাওয়া। নাস্তিকদেরকে ধরা খুবই সহজ। ওরা অনেক বিষয়ে এমন যুক্তি দাঁড় করায় যেটার কোনো গ্রাউন্ড থাকে না। ওদের সবচেয়ে বড় যুক্তি হচ্ছে আল্লাহকে না মানার ব্যাপারে। তারা বলে আল্লাহরে দেখি না তাই মানি না। কথা কম। ওরা কি বলে? আল্লাহরে দেখি না তাই মানি না। আনসিন ইজ নাথিং। কিন্তু পৃথিবীতে আমরা অনেক জিনিস খালি চোখে দেখতে পাই না। আচ্ছা, আমেরিকা যারা যান নাই তারা চোখে আমেরিকা দেখছেন কোনোদিন? এদিকে আমেরিকা কেউ দেখছেন? যারা যান নাই, যারা যে দেখে আসছেন আলাদা কথা, কিন্তু যারা আমরা যাই নাই, আমিও যাই নাই আমেরিকা। আমেরিকা আমরা চোখে দেখছি? কথা কয় না, দেখি নাই। তাই বলে আমেরিকাকে কি আমরা মানি না? আমেরিকার অস্তিত্ব স্বীকার করি না? কিন্তু ওরা বলে কত বড় উল্লুকা পাঠা। ওরা বলে আনসিন ইজ নাথিং। যেটা দেখি না সেটা মানি না, সেটা বিশ্বাস করেন। ওদেরকে জিজ্ঞেস করবেন, ডু ইউ সি দ্য এয়ার, the wind blowing in the atmosphere? এই যে বাতাসে, মহাশূন্যে বাতাস ভেসে বেড়ায়, এই বাতাস কি তুমি দেখতে পাও? চিৎকার করে উত্তর দিয়ে বলেন, বাতাস কি চোখে দেখা যায়? কিন্তু নাস্তিকরা বাতাস বিশ্বাস করে কি করে না? Do you see the bad headache, migraine pain, when someone feel in his head? কেউ যখন মাথা ব্যথা অনুভব করে, উনার প্রচন্ড মাথা ব্যথা এখন দেখা যায়? কথা কম। মাথা ব্যথা দেখা যায়? তাই বলে কি মাথা ব্যথা আমরা বিশ্বাস করি না? তার মানে এগুলো হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় নাবাদ, সবচাইতে বড় কুলাঙ্গার, সবচাইতে বড় গাদ্দার। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য এই কথাগুলো ছড়ায়। এজন্য এদের থেকে বেঁচে থাকতে হবে। বর্তমান যুবক যারা আছে তাদের মনে এই স্রষ্টা নিয়ে প্রশ্ন জাগে। আমি এক মাহফিলে বলেছিলাম যে দুইটা বইয়ের কথা, প্যারাডক্সিক্যাল সাজিদ 1, 2। এই বইগুলো পড়লে তোমাদের মনের যে প্রশ্ন আছে, এই বইটার লেখক ও যুবক অনেক সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছে। এই বইগুলো পড়বা। নোমান আলী খানের বক্তব্য শুনবা। কার বক্তব্য? হামজা ইউসুফের বক্তব্য শুনবা। বিলাল ফিলিপসের বক্তব্য শুনবা। মুফতি ইসমাইল মেনকের বক্তব্য শুনবা। ইয়াসির কাদি এর বক্তব্য শুনবা। তৌফিক চৌধুরী এর বক্তব্য শুনবা। এরা ইংলিশে বক্তব্য দেয়, যারা ইংরেজিতে ভালো এদের বক্তব্য শুনবা। নাস্তিকদেরকে পরাজিত করার মতো অনেক ডোজ এদের আলোচনায় পাওয়া যায়। এই আলোচনাগুলো শোনার দরকার আছে না নাই? ইমাম আবু হানিফা কুফা নগরীর অনেক বড় ইমাম ছিলেন। ওই এলাকায় তিনিও যেমনি বড়, এক নাস্তিকও ছিল বড়। সে বলে আমি আল্লাহরে মানি না। সবাই বলে তুমি আল্লাহরে মানো না, আমাদের ইমামের কাছে আসো, তিনি তোমার আল্লাহ চিনাই দিবে। সুবহানাল্লাহ কইবেন না? সে বলল তাই, কিভাবে আল্লাহ চিনাই দিবে? ডেট করো তার সাথে, আমি বসবো, বাহাস হবে। বাহাস এই দেশে কি হয়? কথা কোপকা মাতলা কিতা লাগি কি হবে? বহস। বহস হবে। এই যে বাংলাদেশে যে বহসগুলো হয়, এগুলো ইসলামিক ক্রাইটেরিয়া মেনটেন করে হয় না। আল বাহসু মানে হচ্ছে রিসার্চ, গবেষণা করা। আমি একটা চিন্তা লালন করি, হুজুর একটা চিন্তা লালন করে। এখন দুইজনই অনেক জ্ঞানী, দুইজনই ভাবতেছে আসলে কোন চিন্তাটা সঠিক। আসেন দুইজনে মিলে একটু গবেষণা করি। আমার দলিল যুক্তি তর্কগুলো এগুলো আমি পেশ করি, আপনি দলিল যুক্তি তর্কগুলো পেশ করেন। দুইজনে মিলে বাহাস করি, মানে রিসার্চ করি, গবেষণা করি। এরপর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদি, আল্লাহ দুইজন মিলে বাহাস করলাম, কোনটা সত্য কোনটা মহাসত্য, আমাদের হৃদয়টারে উন্মোচিত করে আমাদের হৃদয়ে সত্যটারে ঢুকিয়ে দাও। তারপর দুইজন মিলে একটা সিদ্ধান্তে আসবো। এরপর লোকজনদেরকে জানাবো আমরা এই সিদ্ধান্তে আসলাম, আমাদের মনে হয়েছে এজ এ মুস্তাহিদ এটাই সহি। সুবহানাল্লাহ পড়েন। কি সুন্দর বাহাসের সিস্টেম। কিন্তু এইটা বাদ দিয়ে আমাদের বাহাসের সিস্টেম হইতেছে আমি কিয়ামের পক্ষে, হুজুর কিয়ামের বিপক্ষে, চলো বাহাস করুন। আমি এক ট্রাক কিতাব নিয়ে আসছি, হুজুর আর এক ট্রাক কিতাব নিয়ে আসছে। আমার উদ্দেশ্যই যেমনে হোক আজকে হুজুররে হারাইতে হবে। আমার যত যুক্তি তর্ক জানা আছে এটা দিয়ে হুজুরকে অপদস্থ করতে হবে, অপমান করতে হবে, আমার দলের লোক জড়ো করতে হবে। ছলে বলে কৌশলে, তর্কে পারি আর না পারি, যুক্তি থাকুক আর না থাকুক, আমি আমার কিয়ামকে প্রতিষ্ঠিত করে দেব।
হুজুরের নিয়ত খারাপ, হুজুরও আসে, যেমনে হোক মিলাদ করা যে হারাম, কিয়াম করা যে বেদাত, এটা আজকে প্রমাণ করে যাব। আমিও আসি এই নিয়তে, হুজুরও আসে এই নিয়তে, এরপর আমি আমার যুক্তি বলে যাই, হুজুর কিছু শুনে না, হুজুর সব খোক্কা, আমি কিছু শুনি না। তো এইটা হচ্ছে আমাদের বাহাস। সবশেষে আমি ওনারে গালি দিয়ে, উনি আমারে গালি দিয়ে ফিরে যাই। এই পর্যন্ত কোনো বাংলাদেশের বাহাসে আমি যে এই পদ্ধতিতে বাহাসের যে সুন্নাহ পদ্ধতি বলেছি, এইভাবে কোনো বাহাস হয়েছে? বলেন, আন্তরিকতার পরিবেশ নিয়ে না, যে যেটা মানি ওইটাকে প্রতিষ্ঠা করার জন্য আসে। এই জন্য কোনো বাহাসই ফলপ্রসূ হয় না। যারা মিলাদের পক্ষে, এরা কয় আমরা জিতে গেছি, হেতারা পলাই গেছে, আছে না নাই? আবার হুজুর ঘোষণা দিবে সংবাদ সম্মেলন করে যে আমরাই জিতছি, ওরা পারে নাই, ওরা ডেট দিয়ে আসে নাই। এই সমস্ত ফালতু কথা বাংলাদেশে আছে না নাই? অনেক হয়েছে আন্না, এবার থামেন। সাধারণ ধর্মপ্রাণ ভাইদেরকে আর ধোঁকা দিবেন না। ইসলামের ছোট্টখাট্ট বিষয় নিয়ে এই মারামারি কাটাকাটি বন্ধ করেন। দেখবেন এই মিলাদ পক্ষে বিপক্ষে কিয়াম আছে না নাই, এই ছোট্ট মুস্তাহাব মুস্তাহাসান বলে যারা দাবি করে, নিজেরাই দাবি করছে মুস্তাহাব মুস্তাহাসান, এই ছোট্ট বিষয়গুলো নিয়ে মারামারি পর্যন্ত এই দেশে ঘটনা আছে না নাই? কিন্তু কাশ্মীরে আমার ভাইরা রক্তাক্ত হয়, এটা কিভাবে দমন করা যায় ওইটা নিয়ে ঢাকায় কোনো গোল টেবিল বৈঠকে তারা বসতে চায় না। ইয়ামানে আমার ভাইরা নির্যাতিত হয়, আরাকানে আমার ভাইরা না খেয়ে মরে, 10 লক্ষেরও বেশি আরাকানের মুসলমানরা। আজকের এই বৃষ্টিতে আমরা একদিন ভিজে আমাদের ঠান্ডা লেগে যাচ্ছে, ওরা প্রতিদিন ভিজে, ওরা প্রতিদিন মরে। সিরিয়াতে পাখির মতো গুলি করে ওদেরকে মারা হয়, কিন্তু আমাদের টনক নড়ে না। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য ছোটখাটো বিভেদগুলো ভুলে যেতে হবে। কে আমি লা কে আমি, হ্যাঁ, সুন্নি গয়রে সুন্নি, সেই ছোটবেলা থেকে শুনছি, এখনো শুনি। এই বাহাসগুলো এই সিলেটেও আছে না নাই? আজ পর্যন্ত এই বাহাসে ফলপ্রসূ কিছু হয়েছে? কারণ মনটারে পরিচ্ছন্ন করে, সাদা মনের মন নিয়ে তো আমরা বসি নাই। আমরা এখান থেকে ভালো কিছু নিয়ে বেরোবো কি করে? আমি বসছি যে আমি জিতবো এই নিয়তে, উনি বসছে যে উনি জিতে যাবে এই নিয়তে। এটাকে বাহাস বলে না। আপনার যুক্তি, আপনার তর্ক, আপনার দলিলের আলোকে এমন ভাবে কথা উপস্থাপন করবেন যাতে যারা বাতিলের পক্ষে আছে এরা হকের পতাকা নিয়ে বাহাস থেকে বের হয়ে যায়। চিল্লা এখন ঠিক কিনা? ডেট দেয়া হলো জুমার নামাজের পরে। ইমাম আযম আবু হানিফা উনি আসবেন, নাস্তিক আসবে। ইমাম আবু হানিফা আল্লাহর পক্ষে, নাস্তিক আল্লাহর বিপক্ষে। হাজার হাজার মানুষ এসেছে জুমার নামাজের পর, নাস্তিকও আসছে। আসে নাই সাইয়েদনা ইমাম আবু হানিফা। আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা হয়ে যায়, ইমাম সাহেব তো আসে না। ইমাম সাহেব তো আসে না। আসে না কেন? নাস্তিক রেগে যায়, তোমাদের ইমাম কই? 2 ঘন্টা পরে সাইয়েদনা ইমাম আবু হানিফা দৌড়ে এসেছে, এসে বলে আমার দেরি হয়ে গেছে। নাস্তিক বলে যার সময়ের জ্ঞান নাই তার সাথে কোনো কথা নাই, যার সময়ের জ্ঞান নাই তার সাথে কথা নাই। ইমাম আবু হানিফা বলে ইনদি উযর, আমার কথা আছে, আপত্তি আছে। কি আপত্তি? আমি যখন ঘর থেকে বেরোই একটা নদী পার হতে হয়। আজকে আইসা দেখি নদীর সামনে কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কোনো মানুষ নাই। আমি দেখলাম হঠাৎ নদীর মাঝখানে বিশাল এক গাছ, গাছটা ভেঙে 2 ভাগ হয়ে যায়। গাছ থেকে এমনি এমনি তক্তা বেরিয়ে যায়, তক্তাগুলো জোড়া লাগে নৌকা হয়ে যায়। মাঝি নাই, বৈঠা নাই, লগি নাই। আমি নৌকার মধ্যে বসলাম, নৌকা আমার এমনি এমনি টান দিয়ে সাপ করে নদীর উপারে নিয়ে গেল। এই পদ্ধতিগুলো ঘটতে 2 ঘন্টা সময় লেগেছে। নাস্তিক কয় বলে কি, তোমাদের ইমামের মাথা খারাপ, তোমাদের ইমাম গাঁজা খাইছে, রাতে ঘুম হয় নাই, কি বলে? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন, আপনি আমারে গালি দিলেন কেন? মুখ সামলে কথা বলেন। নাস্তিক বলে, আপনি এগুলো কি বলেন? কি বলেন? করাত ছাড়া গাছ কাটা যায় নাকি? মিস্ত্রি ছাড়া তক্তা দিয়ে নৌকা বানানো যায় নাকি? মাঝি ছাড়া নৌকা চলে নাকি এমনি এমনি? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন, এই তো আপনি লাইনে চলে আসছেন। করাত ছাড়া গাছ কাটা যায় না, তক্তা ছাড়া নৌকা বানানো যায় না, মিস্ত্রি ছাড়া নৌকা হয় না, মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে না। তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো? এই জমিনটা কেমন করে এমনি এমনি হলো? সকালের সূর্যটা কেমন করে এমনি এমনি ওঠে? কেমন করে দিন শেষে রাত আসে, রাত শেষে দিন আসে? এগুলো কেমন করে এমনি এমনি হয়? ছোট্ট কাজ এমনি এমনি হয়, এটা মানতে মন চায় না। তাহলে মহাবিশ্বটা এমনি এমনি করে কেমন করে চলে? সুবহানাল্লাহ পড়বেন না? নাস্তিক বলে তাই তো এইভাবে তো কখনো ভাবি নাই। আসলেই তো আমি এক হাদারাম, আসলেই তো আমি এক উল্লুকা পাঠা, আমি তো বুঝতে পারি নাই। দেখেন তার যুক্তি, তার দলিল, তার উপস্থাপনা, তার ব্রেনের মধ্যে আঘাত করার ক্ষমতা নাস্তিককে কাবু করে ফেলেছে। এবার নাস্তিক বলে, ইমাম তুমি যেভাবে বোঝালা কেউ তো আমারে বুঝায় না।
কেউ আমার সাথে তর্কে আসে না, তর্কে নামে না, এভাবে কেউ আমারে বুঝিয়ে দেয় নাই। আজকে আমার বিবেক খুলেছে, ঘুমন্ত বিবেক জেগে গিয়েছে, আমার চোখের সামনে থেকে পর্দা উঠে গিয়েছে। আর আমি দেরি করতে চাই না, আমি আর নাস্তিকদের সাথে নাই, আমারে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে নাস্তিকদের জন্য এই সূরার ডোজ আছে না নাই? আপনি এই সূরা পড়লে নাস্তিক থাকতে পারবেন না। সূরার নাম সূরাতুল মুলক। চিল্লায়ে বলেন সূরার নাম। আর জোরে বলেন রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান। চিৎকার করে বলেন তিনি কে? তাবারাকাল্লাযী, সুমহান তিনি, বিয়াদিহিল মুলকু, যার হাতে ক্ষমতা। চিল্লায় বলেন তো ক্ষমতা কার হাতে? নাকি আমাদের হাতে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা পারে না, পারে কে? আমাদের কোনো ক্ষমতা আছে? কিন্তু দেখবেন না বুঝে না জেনে এই দেশে আমরা বলি সকল ক্ষমতার উৎস নাকি আমরা। আসলে আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? আপনি আপনার জীবনে যেদিন সবচেয়ে বড় বিপদে পড়েছিলেন, দুর্ঘটনায় অথবা ডায়রিয়ায় অথবা যে কোনো ধরনের বিপদ, এই বিপদের কথাটা খেয়াল করে দেখেন যে আপনার ভেতরে কত দুর্বলতা, আপনি কত দুর্বল, আপনি কত অসহায়, কত তুচ্ছ আমি, কত নগণ্য আমি, আমার কোনো ক্ষমতাই নাই, ক্ষমতার মালিক একজন। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। ডায়রিয়া যখন হয় তখন দেখবেন যে মানুষ কত নেতিয়ে পড়ে, দুর্বল হয়ে যায়, গায়ে শক্তি নাই। এমনও আমি দেখেছি 5-7 বার ডায়রিয়ার কারণে টয়লেটে গেছে, এবার তার টয়লেট আসে, নিজে টয়লেটেও যেতে পারে না, আরেকজনের কাঁধে ভর করে টয়লেটে যায়। আর টয়লেট থেকে আইসা বলে আই মরি যাইও, আরে মাফ করি রে, আই হাইতান না, বলে না? ডায়রিয়া এমন রোগ, শরীরটা এত দুর্বল হয়ে যায়, মনে হয় যেন সব শেষ। আত্মীয়দের কাছে ক্ষমা চায়, আমার ব্যবহারে কষ্ট পেলে মাফ করে দিস। আহা, কত দুর্বল আমি, কত অসহায় আমি। আমি প্রায় উদাহরণ দিয়ে বলি, এই প্যান্ডেলের ভিতরে কেউ যদি চিল্লান দিয়ে বলে হুজুর ভিতরে অজগর সাপ, হ্যাঁ, অজগর সাপ বললে শব্দ, ঠিক কিনা? হ্যাঁ, আসলে যদি কয়েকটা ফস করে সাপ চলে আসে আমাদের পাওয়া যাবে? পাওয়া যাবে। সাপ তো দূরের কথা, আপনারা ভাওয়া ব্যাংক চিনেন না? কোলা ব্যাংক, যে ব্যাংকগুলো লাফায়, হ্যাঁ, গারু ব্যাংক, গারু, এই গারু ব্যাংক যদি এখানে ছেড়ে দেই 8-10টা, কি অবস্থা হবে? ব্যাংক আর কি লাভ দিবে? আল্লাহর কসম, ব্যাঙের চারও বেশি লাফিয়ে লাফিয়ে এই কাদার মধ্যে পিছলা খেয়ে আমরা এদিক সেদিক চলে যাবো। চিল্লা এখন ঠিক কিনা? সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। ঠিক কিনা?